যে গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে গল্পটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্পটা আসলে পুরোটাই একটি কাল্পনিক গল্প, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। তো অনেকদিন আগে এক দেশে এক রাজা ছিলেন এবং সেই রাজা তার প্রজাদেরকে তিনি খুবই ভালোবাসতেন, প্রজাদেরকে তিনি খুবই ফিল করতেন। তো সারাক্ষণ তিনি প্রজাদের ভালো চেয়ে প্রার্থনা করতেন। তো তিনি এতটাই বেশি প্যাশনেটলি প্রার্থনা করতেন এবং প্রজাদের ভালো চাইতেন। তো একদিন গড তার কাছে চলে আসলেন এবং গড তাকে বললেন যে আমি খুবই খুশি যে তুমি তোমার প্রজাদের নিয়ে এত ভাবো, আমার কাছে এত তাদের জন্য প্রার্থনা করো। তো আমি এতটাই স্যাটিসফাইড যে আমি চাই বা এতটাই সন্তুষ্ট, আমি চাই যে তুমি আমার কাছ থেকে কিছু একটা চাও, এর পুরস্কার হিসেবে আমি তোমাকে কি দিতে পারি। তখন রাজা বললেন যে আমি চাই যে আমার রাজ্যে যত প্রজা আছে তাদের কারো যেন কোনো পেইন বা ব্যথা না থাকে, কারো যেন কোনো ভোগান্তি না থাকে। তখন রাজা বললেন যে ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, আজকে থেকে তোমার রাজ্যের কোনো প্রজার আর কোনো পেইন বা ব্যথা থাকবে না, যেমন কথা তেমন কাজ। তো এরকম আসলে ভালোই যাচ্ছিল, ওই রাজ্যের সব মানুষের কোনো ব্যথা নেই। 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত চলে গেল, এভাবেই যাচ্ছিল। তো একদিন ডাক্তার আসলেন। তো ডাক্তার এসে রাজার সাথে দেখা করলেন এবং রাজাকে ডাক্তার বললেন যে দেখেন, আমার কাছে তো আমি হঠাৎ দেখছি যে এখানে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং আমার কাছে অনেক মানুষ একেবারে শেষ পর্যায়ে আসছে, যখন আমি আর তার কোনো চিকিৎসা করার সুযোগ পাচ্ছি না। তো এবার তো রাজা একটু বিভ্রান্তিতে পড়ে গেলেন, একটু কনফিউজড হয়ে গেলেন এবং রাজা চিন্তা করলেন যে আমি তো গডের কাছে চাইলাম যে কারো যেন কোনো পেইন বা ব্যথা না থাকে, কিন্তু এরকম কেন হচ্ছে, কেন সবাই মারা যাচ্ছে বা কেন এরকম শেষ সময়ে ডাক্তারের কাছে রুগীরা আসছে। তো অনেক চিন্তা ভাবনা করে তিনি বুঝতে পারলেন বা তিনি আবিষ্কার করলেন যে এই যে প্রতিটা ব্যথা, কেননা একটা ব্যথা কিন্তু একটা ডাক্তারকে ক্লু দেয় যে কোনো জায়গায় একটি ব্যথা নিয়ে যখন একটি রুগী আসে একজন ডাক্তারের কাছে, তখন সেটাই কিন্তু একটা ক্লু থাকে যে খুঁজতে খুঁজতে ওই অর্গান রিলেটেড ব্যথায় কোথায় কি ঝামেলা হচ্ছে, ব্যথায় একটা দিক নির্দেশনা বা ব্যথায় একটা ক্লু ডাক্তারকে কিন্তু মেইন ব্যথার কারণটা খুঁজে বের করতে সাহায্য করে। তো এখন রাজা ফিল করলেন যে আমি তো গডের কাছে বলেছি যে কারো যেন কোনো পেইন বা ব্যথা না থাকে। তো পেইন বা ব্যথা যদি না থাকে তাহলে সমস্যাটা বোঝার তো আর কোনো জায়গা নেই। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে জীবনে আমরা যে পেইন বা ব্যথাগুলো পাই বা যেগুলো আমাদের কাছে আসে, যে কষ্টগুলো বা যে পেইনগুলো, একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা পেইনের পেছনে একটি কারণ থাকে এবং প্রত্যেকটা পেইনের পেছনে আসলে একটি করে মেসেজ বা একটি করে বার্তা থাকে। এই বার্তাটি যদি আপনি ধরতে পারেন বা বার্তাটি যদি আপনি ফিল করতে পারেন যে কেন এই ব্যথাটা বা এই পেইনটা বা এই ডিসকমফোর্টটা আপনার কাছে এসেছে, সেটাই কিন্তু হবে আপনার টার্নিং পয়েন্ট। যেদিন থেকে আপনি ফিল করবেন যে আপনার ব্যথার কারণ এটা বা ব্যথার পেছনে একটি বার্তা বা পেছনে একটি উদ্দেশ্য, সেদিন থেকেই কিন্তু আপনি সেই ব্যথাটি কত দ্রুত কিভাবে সেই ব্যথার উপশম করা যায় সেটাই কিন্তু আপনি চেষ্টা করতে থাকবেন এবং আপনি সেই পথেই লেগে যাবেন। এবং এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টটাই কিন্তু সেই মুহূর্তে থেকেই আপনার জীবনটা পাল্টে দিতে পারে। ভালো থাকবেন সবাই।